রাজধানীর পুরানা পল্টনে ভাস্কর্য বিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও মুসল্লিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এখন পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের একটি দল মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলটি বাইতুল মোকাররম থেকে পল্টনের দিকে এলে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের বাধা উপেক্ষা করে মুসল্লিরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় পুলিশ তাদের উপর লাঠি চার্জ করে। মুসল্লিরাও ইটপাটকেল ছোড়ে। কিছুক্ষণ পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিক্ষোভ করেন তারা। পরে নিষেধ করার পরও বিক্ষোভকারীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। নামাজের পর মোনাজাত শেষ হলে বিক্ষোভকারীরা বাইতুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় ভাস্কর্য বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় পুলিশ তাদের চলে যেতে বলে। প্রায় আধা ঘন্টা স্লোগান দেওয়ার পর সিঁড়ি থেকে নেমে যান বিক্ষোভকারীরা। পরে দুপুর 2টার দিকে উত্তর গেট দিয়ে বের হয়ে তারা বিজয়নগরের দিকে আসেন। এ সময় বিক্ষোভকারীরা আবারও জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হয়েছে। এছাড়া একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে আটকের বিষয়টি পুলিশ স্বীকার করেনি। পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু সাংবাদিকদের বলেন, অনুমতি ব্যতীত যে কোনো সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও নামাজের পর কিছু লোক বিক্ষোভের জন্য দাঁড়িয়ে যায়। আমরা তাদের সরে যেতে বলেছি। পরবর্তীতে শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই। তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ যাওয়ার চেষ্টা করেছিল। তারা কারা সেটা এখনোই বলা যাচ্ছে না, কারণ তারা কোনো ব্যানার নিয়ে আসেনি। শুক্রবার সকাল থেকেই বাইতুল মোকাররম সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় শুক্রবার জুমার পর ভাস্কর্য স্থাপনের প্রতিবাদে আগেই মাঠে নামার ঘোষণা দিয়েছিল ইসলামপন্থী বেশ কয়েকটি দল। তাদের বক্তব্য ছিল, ভাস্কর্যের নামে দেশে মূর্তি বানানো হচ্ছে। ইসলামপন্থী দলগুলোর জোটের পক্ষ থেকে শুক্রবার বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানানোর পরদিনই বাংলাদেশ পুলিশ একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে বলা হয়েছে, এখন থেকে ঢাকা শহরে কোনো ধরনের রাজনৈতিক ও সামাজিক সভা সমাবেশ করতে গেলে পুলিশের অনুমতি নিতে হবে। ভাস্কর্যের বিপক্ষে বরাবরই কঠোর অবস্থান নিয়ে আন্দোলনকারী সংগঠন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, তারা এর বিপক্ষে কথা বলেই যাবেন। তিনি বিবিসিকে বলেছেন, ভাস্কর্য হতে দেব কি দেব না সেটা তো আসলে আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো আমরা প্রতিবাদ করব, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। সেই জায়গা থেকে আমরা আমাদের ইমানি দাবিটা জানিয়েই যাব, কথা বলেই যাব। সেটা সরকার রাখবে কি রাখবে না সেটা সরকারের বিষয়। ঢাকার ধুলাইপাড় চত্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর ইসলামপন্থী বেশ কয়েকটি দল সেই পরিকল্পনার বিরোধিতা করে আসছে। গত কয়েকদিন আগে বাংলাদেশে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা আল্লামা জুনায়েদ বাবনগরী এক সম্মেলনে ভাস্কর্য বিরোধী কঠোর অবস্থান ব্যক্ত করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। হেফাজতের শীর্ষ নেতার মন্তব্যের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ভাস্কর্য তৈরির পক্ষে তাদের শক্ত অবস্থান ব্যক্ত করেন এবং এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিতও দেন। সাবস্ক্রাইব করুন নাম্বার 1 নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন।